ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসালিন। হে আমার উম্মত, মাহে রমজানে এই রোজা অবস্থায় তোমরা চারটা আমল বেশি বেশি করে করো। ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসালিন খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম। দুইটা আমল তো এমন যেই দুইটা আমল দ্বারা তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবা, যেই দুইটা আমল দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা। আর দুইটা আমল তো এমন যে দুইটা আমল করা ছাড়া তোমাদের কোনো গতি নাই। যে দুইটা আমল তোমাদেরকে করতেই হবে, ওই দুইটা আমল করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। এই হলো চারটি আমল। ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম। আল্লাহ তাআলার নবী বলেন, হে আমার উম্মত, ওই দুইটা বিশেষ আমল, যেই দুইটা বিশেষ আমল দ্বারা রবকে সন্তুষ্ট করবা, ওই দুইটা বিশেষ আমল কি? ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যেই দুইটা বিশেষ আমল, যেই বিশেষ আমল দ্বারা রবকে সন্তুষ্ট করবা, ওই দুইটা বিশেষ আমলের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী বেশি বেশি করে দেয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যেই দুইটা আমল দ্বারা রবকে সন্তুষ্ট করবা, এই দুইটা আমলের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা। মাহে রমজানে নবীজি বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এমনিতেই তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের অনেক ফায়দা, মাহে রমজানে তার ফজিলত, তার ফায়দা আরো বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলেন আমার টেনশনে ঘুম হয় না, অনেক চাপ, মাথা ঘুম হয় না, এই ঔষধ ওই ওষুধ খাওয়ার পরও, ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। কিন্তু বাস্তবতা থেকে আমরা বলছি, উলামায়ে কেরাম বাস্তবতা থেকে বলেন, যখন বান্দা দুনিয়ামুখী হওয়ার থেকে বিমুখ হইয়া, দুনিয়া থেকে বিমুখ হয়ে যখন আল্লাহমুখী হয়ে যাবে, যখন নির্জনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন নির্জনে বসে বসে করতে থাকবে, করতে 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 এক সময় তার দিলটা এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কায়, তার দিল, তার কলবের মধ্যে গুনাহের যে দাগ, কালো কালো দাগগুলো পড়ছে, কালো কালো দাগগুলো সরে যাবে। এটা নবীজি বলেন, জিকিরের ধাক্কায় তার কলব থেকে এই গুনাহের যে কালো দাগগুলো আস্তে আস্তে এগুলো সাদা হয়ে যাবে। এক সময় তার কলবটা যখন পুরা স্বচ্ছ হয়ে যাবে, তার দিল, শক্ত দিলটা নরম হবে। শক্ত দিল যখন নরম হবে, তখন তার চক্ষু দিয়া ধীরে ধীরে আস্তে আস্তে পানি জর জর করে পড়বে, ধীরে ধীরে চক্ষু থেকে পানি পড়তে থাকবে। তখন আস্তে আস্তে এক সময় তার থেকে তার ক্লান্তি, তার টেনশন দূর হয়ে যাবে, তখন অটোমেটিক তার মধ্যে ঘুম আসবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা, এটা বাস্তব, এটা অভিজ্ঞতা থেকে বলছি। নবীজি বলেন, যেই দুইটা আমল দ্বারা রবকে সন্তুষ্ট করবা, ওই দুইটা আমলের এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করো। এটা মাহে রমজানের বিশেষ আমল। আরেকটা আমল তাস্তাগফিরুনা ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল আল্লাহ নবীজি বলেন এই দুইটা আমল দ্বারা রবকে তোমরা সন্তুষ্ট করবা। এই দুইটা আমল সবসময় করা যায়। বান্দা বান্দি যে কোনো কাজে ব্যস্ত থাকুক না কেন, ওই কাজ অবস্থায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে কোনো অসুবিধা হয় না। বান্দা বান্দি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকলে এই অবস্থা আস্তাগফিরুল্লাহ পড়তে কোনো অসুবিধা হয় না। এই দুইটা আমল বিশেষ আমল, এই দুইটা আমল দ্বারা রব সন্তুষ্ট হয়। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, নবীজি বলেন ওই দুইটা বিশেষ আমল, যে দুইটা বিশেষ আমল তোমাদেরকে করতেই হবে, করা ছাড়া কোনো গতি নাই, করা ছাড়া কোনো উপায় নাই। ওই দুইটা আমল কি? ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। ওই দুইটা আমল, এক নাম্বার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জান্নাত চাইবা, দুই নাম্বার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইবা। এই দুইটা আমল তো আমাদের করা ছাড়া কোনো গতি নাই, করতেই হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়া, বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। দুনিয়ার আগুনে তো আমি ধৈর্য ধারণ করতে পারি না, জাহান্নামের আগুনে আমি ধৈর্য ধারণ করব কিভাবে? আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ আমাকে জান্নাত দান করো। তাহলে দুইটা আমল আমাদের করতেই হবে, করা ছাড়া কোনো উপায় নাই। তাহলে আরো বিশেষ চারটে আমল আমরা হাদিস থেকে পাইলাম। বিশেষ চারটে আমল, এক নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, দুই নাম্বার ইস্তেগফার করা। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা, দুই নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, চার নাম্বার বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাওয়া, মুক্তি চাওয়া। এই চারটা আমল বিশেষ আমল।